এ জগতে আমাদের এই গ্রাম বাংলায় একটা কথা আছে, যার মা নাই তার গা নাই। দেখবেন কথাটা অপ্রিয় হলেও সত্য, কারো যদি বাবা মারা যায় তার কিন্তু ঠিকঠাক জীবন যাপন হয়, কিন্তু ঘরে যদি কারো মা মারা যায় না, ছেলেগুলো পথে ঘাটে ঘুরে বেড়ায়। মা হারা সন্তানরা কখনো সুখী হয় না, জানো তো? কারণ প্রথম জীবনে যখন তার কপালটা পুড়ে যায়, সারা জীবন আর তার কপালটা খোলে না। আমি বহু প্রমাণ দেখেছি। মা তো মাই হয়, তাতে তার ছেলের মা হোক আর মেয়ের মা হোক, আমাদের মাও যে ভালোবাসা দেয়, একটা ছেলের মাও সেই ভালোবাসা দেয়। এই জগতে আপনি যার জন্য করবেন, যে আমার প্রিয়তম, যে আমার প্রিয়তমা, যাকে আঁকড়ে আমার কামনা বাসনা। একটা স্বামী স্ত্রীর ভালোবাসা কামনা বাসনার ভালোবাসা। একটা স্বামীও প্রকৃত ভালোবাসে না স্ত্রীকে, একটা স্ত্রীও ভালোবাসে না তার স্বামীকে। এটা কামনার ভালোবাসা। যতদিন শরীরে কামনা থাকবে ততদিন ভালোবাসা থাকবে। যখন কামনা থাকবে না, আপনার ভালোবাসা থাকবে না। কিন্তু মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, এগুলো কামনা ভাষণা নয়, স্নেহের ভালোবাসা। নিজের নার ছিঁড়ে যে সন্তানকে জন্ম দেয়, একটা ছোট্ট চামড়ার পেটে 9 মাস 9 দিন পূর্ণ অবস্থায় রাখে একটা সন্তানকে, নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করে। যাদের আমাদের মায়েদের বাচ্চা হয়েছে, নরমাল হোক সিজারেশন হোক, তখন যদি মৃত্যুটা সামনে এসে দাঁড়ায়, তো মৃত্যুটাকে আঁকড়ে ধরবে। একটা মায়ের প্রসব যন্ত্রণা যে কত যন্ত্রণা, কিন্তু যেই সন্তানটি হয়, প্রসব যন্ত্রণার কথা ভুলে গিয়ে, সেলাইন, ইনজেকশন, ওষুধ সমস্ত কিছু ভুলে গিয়ে মাটা কিন্তু চেষ্টা করে আগে নিজের স্তনটা আমার ছেলেকে পান করায়। একটা মেয়ে হলে বাড়ির লোকের মনটা খারাপ হয়, মেয়ের পর যদি মেয়ে হয়, কিন্তু একটা মায়ের মন কোনোদিন খারাপ হয় না। প্রথমে হয়তো একটু লাগে যে একটা ছেলে চেয়েছিলাম, হলো না, কিন্তু মা তৎক্ষণাৎ ভুলে যায় সে মেয়ের মুখটা দেখেও। কারণ তিল তিল করে তাকে গর্ভ থেকে বড় করে তোলে একমাত্র মা। 7টা কলসি পূর্ণ হয়ে যায় একটা কলসিতে, কিন্তু আবার 7টা কলসির জল আবার একটা কলসিকে পূর্ণ করতে পারে না। যার জন্য আমাদের সংসারে এত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। মালা জপ করছি, নামের মালা জপ করছি, নামের মালা করেছি, নিরামিষ ভোজি হয়েছি, প্রসাদ ভোজি হয়েছি, কৃষ্ণ 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 বলছি, অনেক বড় ভক্ত হয়েছি। আশেপাশে সবাই দেখছে আমি বিরাট বড় ভক্ত। মাটির দেবতাকে পুজো করছি, মাটির প্রতিমাকে পুজো করছি, কিন্তু ঘরের প্রতিমা দুটো আবার ঘরে বসে কাঁদছে। তাহলে সেই সংসারে কি করে সুখ হয়? ঘরের প্রতিমা যাদের কাঁদে, সংসারে সুখ নেই। যাদের ঘরে মা বাবাদের পরে, আমি বহু তোমাদের এই মেদিনীপুরে প্রমাণ পেয়েছি, কিচ্ছু ছিল না, কিন্তু বাবা মায়ের কথা শুনে, বাবা মাকে ভক্তি করে আজ বিরাট জায়গায় পৌঁছে গেছে। আমি যে রাত জেগে জেগে কীর্তন করছি, টাকা পয়সা নিয়ে যাচ্ছি ছেলে মানুষ করার জন্য, যে ছেলে বড় হবে, মেয়ে বড় হবে, সেই ছেলে মেয়ে যদি দূরে রইল, আমার মরণকালে যদি আমি একটু জল না পেলাম, মৃত্যুর সঙ্গে লড়াই করছি, গাড়ি নিয়ে যদি হসপিটালাইজ না হলাম, তাহলে আমার ছেলে মেয়েকে মানুষ করে কি লাভটা হলো? ছেলে মেয়েকে মানুষ করার লাভটা কি হলো? টাকা ইনকামের যন্ত্র তৈরি করে দিল। মাথায় রাখবেন, একটা পশুও খায়, একটা পাখিও খায়, একটা পশুরও বাসা আছে, একটা পাখিরও বাসা আছে। তারাও ঘুরতে যায়, আমরা যেমন হানিমুনে যাই, কাশ্মীর যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি, গ্যাংটক যাচ্ছি, সিমলা, কুলু মানালি যাচ্ছি, তেমন তারাও সাইবেরিয়ান পাখিগুলো দেখবেন শীতকালে এক দেশ থেকে আরেক দেশে চলে আসে। তাহলে একটা পশু পাখি আর আমাদের তফাৎটা কোথায়? আমরাও খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, বাচ্চা প্রসব করছি, সন্তান সন্ততি হচ্ছে, আর তারাও যদি তাই করে, তাহলে মানুষের সঙ্গে তফাৎটা কোথায়? মান যুক্ত হুশ। মান মানে জগৎ জীবনে যখন এসেছি, কর্ম করব যেন আমার মান সম্মান থাকে। আমার কত টাকা আছে দেখার দরকার নেই, কিন্তু আমার কতটা সম্মান আছে, প্রকৃত কতটা আমি গুণী। মান রেখে কর্ম করো। জগৎ সংসারে যেন তোমায় আঙুল তুলতে না পারে। মরবে যেদিন, উড়িবে ছাই, সেদিন মানুষের গুণ গাও।
হলেও করতে হবে। কিন্তু তোমার যদি গুণ থাকে, তোমার যদি সম্মান থাকে, ওই ওপরে গিয়ে তোমার কর্মটা ভালো হবে। হুঁশিয়ার, হুঁশিয়ার মানে হুঁশিয়ার থাকতে হবে, হুঁশ থাকতে হবে। সংসার করো, সংসার করো। এই যে তোমরা এসেছো পরে সেলফি তুলছো, সেলফি তোলো, তুলতে তুলতে কানটা কিন্তু এদিকে রাখো, এটাকে বলে হুঁশিয়ার। দেখবেন রাত্রিবেলায় আকাশে চাঁদ ওঠে, পুকুরে একটা ফুল ফোটে যার নাম হচ্ছে শালুক ফুল, আর আকাশে যখন সূর্য ওঠে তখন পুকুরে একটা ফুল ফোটে যার নাম পদ্ম ফুল। এবার মজার কথা দেখো মা, ভ্রমরদের কাজ কি? ফুলে ফুলে মধু হরণ করা। তাহলে ভ্রমরদের কাজ যদি ফুলে ফুলে মধু হরণ করা হয়, ভ্রমর হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে মাতাল ভ্রমর, আর একটা হচ্ছে যাতে মাতাল তালে ঠিক নয় কি? দেখবে তোমাদের মদরত খায় কি এখানে? খায় তো নাকি? পিকআপ চলে। আচ্ছা, তো যারা মদ খায় তারা দুই রকমের হয়। দেখবেন কেউ কেউ মদকে উল্টে পড়ে থাকলে বেহুঁশ, হুঁশিয়ার থাকে না, হুঁশি থাকে না। আর কেউ কেউ আমার এক প্যাক দু প্যাক খায়, আমার নেতাই গো ধরি গো, সব দিকটাই ঠিক রাখে, তাই না বাবা? তো যদি হুঁশিয়ার থাকতে হয় সংসারে, তো যারা বোকা ভ্রমর, মাতাল ভ্রমর, তারা করে কি, ওই শালুক ফুলে বসে সারা রাত এত মধু খেয়ে ফেলে যে বিভোর হয়ে যায়। এবার যেই সকাল হয় শালুক ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। এবার শালুক ফুলের ভেতরে কিন্তু চাপা পড়ে থাকে আর ডানা ঝাপটাতে থাকে, বেরোতে পারে না বেটা। আর যারা চালাক হয় তারা বিভোর ভাবে খায় না, গভীর তলে ডুবে যায় না, তারা কি করে, একটু 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 করে খায়। আর যেই শালুক ফুলটা মুড়ে যায় আর পদ্ম ফুলটা প্রস্ফুটিত হয়, সঙ্গে সঙ্গে সেই চালাক ভ্রমর শালুক ফুলটি ত্যাগ করে পদ্ম ফুলে গিয়ে যোগদান করে। তেমন আমরা যারা বোকা, যারা মানুষরা বোকামির মতন কাজ করছে, সংসারে মাতাল হয়ে ডুবে গেছে। সংসার 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 কি দেয়? সংসার নিতে জানে, দিতে জানে না। ভালোবাসা অনেক আছে, বড় বড় বাড়ি আছে, কোটি কোটি টাকা, কিন্তু জগতে ভালোবাসা নেই। ভালোবাসা যেখানে আছে সেই জায়গাটা অনেক দূরে বাবা, বহু কঠিন পথ, বহু সময় লেগে যাবে সেখানে যাওয়া। যারা মাতাল হয়ে সংসারে ডুবে যায়, আমার আমার করে, ছেলে মেয়ে, সংসার, সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, ডুবে গেলাম। যেই শালুক ফুলটার পাপড়ি গুলো বন্ধ হয়ে গেল, ছেলেও বিদেশ চলে গেল, মেয়েও বিদেশ চলে গেল, বহু টাকার মালিক হয়ে গেছি, আমি সংসার করেছি, শেষ জীবনে কি হচ্ছে মা? বইয়ের ঝাঁটা খাচ্ছি, জামাইয়ের কথা শুনতে হচ্ছে, একটু শরীর খারাপ হলে কাউকেই পাচ্ছি না, কেউ আমার পাশে নেই। শেষে তখন নয়নের জলে ভাসছি, হাই রে হাই, সংসার আমায় কি দিল। মনে যখনই আঘাত হলো, কার জন্য করছি, কিসের জন্য করছি, ঠিক জানা ঝাপটানো শুরু হয়ে গেল 40 বছরের পর থেকে। ডানা ঝাপড়ে 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 যতই মরে যান, শালুক ফুলের পাপড়ি যদি মরে যায় আর কিন্তু বেরোতে পারলেন না। আর যারা চালাক হয় তারা কি করে? একটু একটু মধুপান করে, সংসারও করে, আবার সময় মতো যখন পদ্ম ফুলটি প্রস্ফুটিত হয়, আমার গোবিন্দের চরণ কমলে এসে যোগদান করে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এটা হচ্ছে চালাক। তাহলে মানুষ হতে হবে, জগৎ সংসারে মানুষ হয়ে ভালো কর্ম করে যেতে হবে। জন্ম হোক যথা কথা, কর্ম করো ভালো, নিজেকে ভাসাতে হবে কৃষ্ণ নামে। কেউ আপন নয় মা, কেউ নয়। ভাই বলো, বোন বলো, বন্ধু বলো, মাতা বলো, পিতা বলো, আত্মীয় বলো, পরিস্বজন বলো। এই যে দেখছো একটা আসর, দেখছো একটা স্টেজ, এই যে আমরা যেমন একটা স্টেজে এসেছি, যে রুমটা থেকে আমরা সাজগোজ করে এসেছি, 3 ঘন্টা কীর্তন হয়ে যাবে, আবার এই স্টেজটা ছেড়ে সেই জায়গায় চলে যাবে। এই 3 ঘন্টা সময়ের মধ্যে কত মানুষের সঙ্গে দেখা হচ্ছে বলো তো? তোমাদের সঙ্গে কত কথা বলছি, কত হাসছি, কত গল্প করছি, কত মনের কথা বলছি। আবার 3 ঘন্টা পেরিয়ে গেলে আমি কিন্তু আমার সেই রুমে চলে গিয়ে গাড়ি নিয়ে বাড়ি চলে যাব। কেমন হচ্ছি?
আমরা রক্ত মাংসে গড়া এক একটা পুতুল। যেমন পুতুল নাচ হয়, পুতুল নাচে না নাচানো হয়? মেদিনীপুরে পুতুল নাচ বিখ্যাত, নাচে না নাচানো হয় গো? যে জনা নাচায় রিং মাস্টার, তাকে দেখতে পাও? কোথায় থাকে? স্টেজের ওপরে থাকে। যেমন আমরা রক্ত মাংসে গড়া পুতুল, আর আমাদেরকে নাচাচ্ছে যেজন রিং মাস্টার, সেজন স্টেজের উপরে আছে। হরি বল। এই দুদিনের পৃথিবী, সংসারের স্টেজ ভূমিতে আমরাও এসেছি। এসে মাতা পিতা আত্মীয় পরিস্বজন স্বামী স্ত্রী কতজনের সঙ্গে পরিচয় হবে, কত কাঁদবো, কত হাসবো, কত নাচবো, কত গাইবো, কত গান, কত অভিমান, কত ক্রোধ, সবকিছু ফেলে দিয়ে যেদিন নিথর দেহটা পড়ে রয়ে যাবে, আত্মা প্রাণ পাখি ফুরুত করে উড়ে চলে যাবে, জানতেই পারবেন না সব কিছু ছেড়ে রেখে কখন চলে গেলাম। পড়ে রয়ে যাবে দেহ, হাত পা চোখ নাক মুখ সব নিজে নিজেই জায়গায় থাকবে। রেখে দাও, ওটা সময় মতো না, এখন নয়, সময় মতো আমি করে নেব, ঠিক আছে? ওটা পড়ার সময় আছে, তুমি রেখে দাও, আমি পড়ে নেব। দেহটা পড়ে রয়ে যাবে, চলে যাবো বাবা। তাই যদি কর্ম করতে হয়, আত্মাটার জন্য কর্ম করতে হবে। আর কি কর্ম করতে হবে? কৃষ্ণ নামে নিজেকে ভাসাতে হবে। তাই তো আজকে শ্রীমান চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নামে ভেসে গেছেন। কোথায়? ধুলাই ভরা গরু দিয়ে কাঁদছেন। ওগো ভাবি ভাবি তনো ভাবে তনো ভাবি ভাবি তনু মোর তনু হইল কি কই না ভাবি ভাবি আমার তনু কই না তনু হইল বল বিচ্ছেদে ও কমলা আমি আর বাঁচব কতদিন, কতদিন আমি কদিন বা বাঁচব, আমি কদিন বাঁচব ও কমলা বিমলা কদিন ভয়ার বাঁচব, কমলায় বিমলা ওই আমি যে কৃষ্ণ ছাড়া কমলায় বিমলা কমলায় বিমলা সে ভাব পরল মনে বাসুভ শিবনে বাসুভ চলো নবদ্বীপ ধামে ছিলাম, সবাই মিলে একটু বৃন্দাবনে প্রবেশ করি। সবাই মিলে একটু আনন্দ করতে করতে একটা ভজন গাইতে গাইতে, ভজন ভালোবাসো বাবা? আধ ঘন্টা শুধু ভজনই গাইতে বলেছে। শোনো, তোমরা যাও ডালে ডালে, আমরা যাই শিরাই শিরাই। আমিও গান কীর্তনটি শেষ করে দেবো তাড়াতাড়ি। নাচো, কতক্ষণ নাচবে? আমি আধ ঘন্টা নাচাবো। হরিবল না, 1 ঘন্টা হয় না গোমা, এটা কীর্তনের আসর তো। হরিবল, জয় রাধা। চলুন একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। বৃন্দাবনে আজকে আস্বাদন করবো, যেহেতু ভাইয়ের এখানে আজকে শেষ অনুষ্ঠান তো না, পশরা হবে। তো চলো একটু শেষে তোমার বাড়িতে একটু যজ্ঞ করে দিয়ে যাই। সফল হোক তোমার এই হরিনাম যজ্ঞ, বছরের পর বছর চলতে থাকুক। কে বলছিল এটা শেষ বছর? আমি যেন খবর পাই বছরের পর বছর চলছে, একদম শেষ বলবে না। প্রথম কি একটা শুনছিলাম, যার হবে না না কি একটা শুনছিলাম। হ্যাঁ, মুখটা নামালে হবে না। আমার তো এই তো ক্যামেরা হয়েই রইলো, রেকর্ডিং হয়েই থাকবে। আমি যেন শুনতে পাই বছরের পর বছর। আশীর্বাদ আমার নয়, তোমাকে দিয়েছে ভগবান, তোমাকে দিতে হবে।
তুমি দাও, এবছর দিয়েছো, পরের বছর দিয়ে দেবে তো ভগবান। দিয়ে দিয়েছো তো এবছর, একদম বন্ধ করবে না। শুরু করেছো, শুরুয়াত হয়ে গেছে, তোমার বংশ পরায়ণ চলতে থাকো, একদমই হরিনাম বন্ধ করবে না। ভগবান যত এত সুন্দর লাইট করেছে, আমার আলোটা খুব পছন্দ। এই সুন্দর আলোর মতন তোমার জীবনগুলো হোক, তোমাদের বাড়ি। আমি চাই হরিনাম যেন বন্ধ না হয়। এক বছর নয়, কি হবে তো, প্রতি বছর বছর হবে তো। সবাই বলুন হবে তো, একদম বন্ধ করবে না। ওকে ধরবেন এসে, তারপর আমাকে ফোন লাগাবে, একদম সবাই মিলে একটু নিতাই গৌর হরি বল, হরি বল। শুরুবাত করে দিয়ে গেলাম আমরা। এবার বছরের পর বছর বড় বড় কীর্তনিয়ার এসে গান গাইবে ভাইয়ের এখানে, বহু বহু ভক্তের সমাগম হবে। সেই অবস্থাটুকু দেবে ভগবান, টেনশন করো না, ভগবান জমিয়ে দিয়েছে, তোমাকে খরচা করতে হবে। হরি বল, চলো সবাই মিলে যাই বৃন্দাবন ধাম, বলিয়ে বৃন্দাবন রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দরী কি, হরিবাসরী কি, ভক্তবৃন্দ কি, হরিনাম যজ্ঞ কি। চলুন আজকে সাধন করবো প্রভাসের ফুলে দান ব্রত যজ্ঞ। তাহলে কেমন লীলাটি ধরেছে দেখুন। দান ব্রত মানে ভগবান আজ দান দেবে, যদি নিতে পারে তো বছরের পর বছর অনুষ্ঠান চলবে, চিন্তা নেই। আজকে ভগবান দান দেবে, তোমাকে শেষ পর্যন্ত শুনে নিয়ে নিতে হবে যে প্রভু একটাই প্রার্থনা করো, প্রভু যেন আমার এই হরিনামটা বাড়িতে বন্ধ না হয়। হরি বল, যে রাধা শ্যাম। চলুন একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। ওই না রাধা
ভগবতী শ্রী যমুনা উজান বহে যায় উঠেছে রাখাল রাজা বাঁশুরি বাজা বাঁশুরি বাজা বাঁশুরি বাজা
গোবিন্দ কি, হরিনাম যজ্ঞ কি। বাহ, ঠিক আছে তো, খুশি তো যারা ভজন ভজন করছিল? এবারে আর না, এবারে চুপ করে বসে থাকো কুলু পেটে। এবারে শেষে একদম একদম শেষে। চলো আজকে বৃন্দাবনে এসেছি, এই বৃন্দাবনে আস্বাদন করবো দ্বারকালীলা প্রভাস যজ্ঞ, প্রভাসের কুলে দানব্রত যজ্ঞ। যজ্ঞটির নাম কিন্তু প্রভাস নয়, যজ্ঞটির নাম হচ্ছে রাধে। ঠিক আছে, ভগবান মঙ্গল করুন, কৃপা করুন, কৃষ্ণ চরণে মতি হোক। দ্বারকালীলা প্রভাস যজ্ঞ, প্রভাসের কুলে দানব্রত যজ্ঞ। তো দেখো মা, যজ্ঞটা হয়েছিল কখন? 100 বছর গোবিন্দ যখন বৃন্দাবন ছাড়া হয়ে গেল। আচ্ছা মা বলো তো, আপন মানুষকে কখনো ছেড়ে থাকা যায়? সেটা সন্তান হোক, স্বামী হোক, স্ত্রী হোক, বন্ধু হোক, প্রেমী হোক, প্রেমিকা হোক, আপন মানুষকে কি ছেড়ে থাকা যায়? থাকা যায় না। তো 100 বছর যখন হয়ে গেল, সারা বৃন্দাবন কিন্তু কান্নায় ভেঙে পড়ল যে বৃন্দাবনে আর কৃষ্ণ নেই। মাতা যশোমতী কাঁদছে, মা তো হা বলা ধন সেই গোপাল, যাকে না খাইয়ে মা আমার মুখে কিছু তোলে না। নবনীর থালাটা নিয়ে দরজায় দরজায় ঘুরছি যে আমার গোপাল যদি একবার এসে খায়। আশাতেই তো মানুষ বাঁচে, কি গো মা, আমরা আশাতেই তো বেঁচে আছি। কেউ কি আর জীবনের মন্দটা ভাবিব? আমরা যদি এখন ভাবি যে আমরা মরে যাব 60 বছর 70 বছর হলে, জীবনে আর আনন্দ করতে পারবো? জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, এটা সত্যি। কিন্তু আমি শিক্ষা দিয়ে যাচ্ছি, এটা ভাববেন, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। এটা মাথায় রাখতে হবে, তবে তো সুখ, তবে তো আনন্দ। আনন্দ সুখ কিন্তু আমাদের সংসারে নেই মা। যদি ভেবে থাকো যে সুখ আনন্দ আমার দরজায় করা মারবে না, দুঃখ আর টেনশন আপনার দরজায় এটা মারবে। দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, টেনশন এই করা নাড়তেই রইল। কিন্তু যারা বুদ্ধিমান চালাক হয়, এই যেমন ধরুন আমার 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে 4টে আঙ্গুল দুঃখ। এই একটা আঙ্গুল যেটাকে আমরা ধরি না, থাম, বুড়ো আঙ্গুল, ইন্ডেক্স বলুন, মিডল ফিঙ্গার বলুন, রিং বলুন, লিটিল বলুন, কোনোটাই ধরি না, ধরি কি? কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, যারা চালাক হয়, যেমন আমি খুব চালাক, আমি জানি টেনশন, চিন্তা, দুঃখ, কষ্ট আছে। আমি এখনো টেনশনে গান করছি, তুমি জানো। কিন্তু তবু এই 4টেকে ভুলে গিয়ে যদি একটাকে কেউ ধরতে পারে, কৃপিটা, এটা ধরে নিলেই সংসারে সুখ শান্তি আসবে। আর সবসময় যদি ভাবো আমার দুঃখ, আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার টেনশন, তাহলে টেনশন তো আছে, ভবিষ্যতে তো হবে, আবার যে সময়টুকু পাচ্ছ সেই সময়টুকু চলে যাবে। দুদিনের পৃথিবীতে বাঁচতে এসেছো, একটু আনন্দ করো আর আনন্দ দাও, আর আসল জনাকে আনন্দ দাও, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণকে। দুঃখের সংসারে সবাই ভাসছে, সবাই চোখের জলে ভাসছে। কেউ একজন বলতে পারবে এত এত মানুষ আছো, সবার মুখে এখন হাসি আছে, কিন্তু মা বলো তো, হাসতে হাসতেই বলো তো, কেউ সুখে আছো? আছো কেউ সুখে? পটলটা খেতে বড় মিষ্টি, তাই না? পটল ভাজা, পটল কোপ্তা, পটলের দোরমা, পটল পোস্ত, দই পটল, চিংড়ি পটল, কত রকম পটলের আইটেম। কিন্তু পটলের শিকড়টা যদি ভুল করে কেউ খেয়েছে, তার মৃত্যুটা কিন্তু অনিবার্য। তেমন সংসারটি বড় মিষ্টি, ভুল করে যদি শিকড়টা চিবোতে গেছো, নিতাই গৌর হরিবল, সংসার পিছন ছাড়বে না। ওই কন্যাকুমারীতে যান তাও সমুদ্রের জন্য না, দীঘাতে যান তাও সমুদ্রের জন্য না, পুরীতে যান তাও সমুদ্রের জন্য না, আর আপনি আরব সাগরে যান তাও না। আপনারা বলবেন কীর্তন গাইছি, কত সুখে আছে, বাড়ির কাজকর্ম করতে হয় না, কি সুন্দর কীর্তনীয়রা কীর্তন গাইছে, আবার পরের ঘরে সেবাও পাচ্ছে, মানে সেবাটাও পকেট থেকে যাচ্ছে না, ভক্তরা ভালো ভালো সেবা করাচ্ছে, যেগুলো পরেও রয়েছে ভক্তরা দানও করছে, শাড়ি বলো, উত্তরিয়া বলো, কত কত ভক্ত দান করছে। বাকি মজা, কি আনন্দ গো, ওরা ভালোই আছে। কিন্তু আমরা যখন কাল রাতের বেলায় ব্ল্যাঙ্কেটটা বগল দাবা করে রাত 3টেই নামছিলাম, তখন তোমরা কত সুন্দর বিছানায় ঘুমোচ্ছিলে। হ্যাঁ, আপনাদের জায়গা থেকে আমরা সুখী, আমাদের জায়গা থেকে আপনারা সুখী। সুখ শান্তি নেই, দুঃখে সবাই ভাসছে।
সারা বৃন্দাবন দুঃখে ভাসছে কেন? কৃষ্ণ ছাড়া বলে। কৃষ্ণ কোথায় আছে? দ্বারকার রাজা হয়েছে। মায়ের চোখ দুটো চলে গেছে কেঁদে কেঁদে গোপাল গোপাল বলে। সখারা আর গোচারণে যাই না বাবা। আকাশ কাঁদছে, বাতাস কাঁদছে, পক্ষীকুল কাঁদছে, যমুনায় জোয়ার ভাটা হয় না, ময়ূর ময়ূরী আর নৃত্য করে না, কোকিল আর কুহু কুহু রবে ডাকে না। কেন? কৃষ্ণই বৃন্দাবনে নেই। তাহলে কৃষ্ণ যদি বৃন্দাবনে না থাকে সুখ কখনো থাকবে? ওই যে বাড়ি বাড়ি সুখ নেই। তো এই যে দেখো, এই যে চারজন রয়েছে না, এরা খুব অন্তরাত্মা বন্ধু, বুঝেছো? শুধু এই বেহালা কাকার একটু বয়স হয়েছে, ওকে ছেড়ে দেয়, ও একদিকে থাকে। এরা চারজন খুব অন্তরঙ্গ বন্ধু। চন্দ্র সোনার গৌর হরি, যিনি আদি, যিনি অন্ত, যিনি সর্বকারণের কারণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বাবা, তিনি আজকে ধুলাই ঘোরাঘুরি যাচ্ছে। আর আমাদের জগতে যদি কারো একটু টাকা পয়সা থাকে, তার জন্য দেখবেন হরিবাসরের চেয়ারটা ছেড়ে দেওয়া হয়। হরিবাসরে হরিনাম সংকীর্তন শুনতে এসে তার জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া হয়, কিন্তু স্বয়ং ভগবান আমার ধুলাই ঘোরাঘুরি যাচ্ছে। কিন্তু জানে না তারা যে যার যেমন কর্ম তার তেমনটি ফল। যে যেমন পৃথিবীতে কর্ম করবে তার ফলটা কিন্তু তেমনই হবে। তুমি একটা কাটাও সরতে পারবে না ভগবানের ইশারা ছাড়া। তুমি যদি পাপ করো তোমাকে ভোগ করতে হবেই হবে। পাপ ছাড়া নিজের পাপকে। একটা কথা দেখো মা, আমরা তো অনেক সাপ, বাদ দিন আমাদের কথা, কিন্তু যিনি ভগবানের মা, মাতা দৈবকী, একটু টাকা আমার তার দিকে একটু খেয়াল করুন, একটু তার দিকে যদি দেখান তাহলে বুঝতে পারবেন যে জগতে কিন্তু কর্ম কাউকে ছাড়বে না। মাতা দৈবকী তো কৃষ্ণের মা, স্বয়ং কৃষ্ণকে গর্ভে ধারণ করেছে, তাহলে মা বলে তো একটা সাবসিডি থাকতে পারে নাকি? সর্বপ্রথমে গৌরচন্দ্রিকা, আরে মরো গোরা ভাই, কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা ধুলাতে লোটা গোটায় আমার ধুলাতে লোটা। সবচেয়ে বড় বেশি ভালো লাগলো, এত এত বড় বড় জায়গায় কীর্তন করি আমরা, কিন্তু সব জায়গায় স্টেজ হয়। তুমি সবচেয়ে পূর্ণ পেয়ে গেছো নিচে আসর করি। যখনই কোনো হরিনাম যজ্ঞ মাটির সঙ্গে হয় না, সেটাই আমরা উঁচুতে থাকলে এটা বেশ শোভা পাই না, কিন্তু এখন সব জায়গায় হয়ে গেছে। কিন্তু আজ তোমার একদম ভক্ত ভগবানের মিলনে কীর্তন হচ্ছে। স্টেজ কোনোদিন করো না, এইভাবে একদম ভক্ত ভগবান একত্রিত হয়ে যেন কীর্তন গান হয়। চলুন আজকে সেই কৃষ্ণ, আমরা যেমন ধুলায় দাঁড়িয়ে কীর্তন করছি, আপনারা ধুলায় বসে আছেন, আজকে ভগবান ধুলাই গলাগড়ি দিয়ে গাওয়া দিচ্ছে। আহা, ধুলো ছাড়া কিছু উপায় নেই। নেতানমতে স্তাব দুর্গ্রমং হেঙ্গে বিশস্তে নর্ধব যাব দেহং মহিয়ংশু বাদরাজ নিশকিঞ্চনং নরনীত যাবত। আগে ভক্তের চরণের ধুলোয় স্নান করতে হবে। আরে আরে মরো, আরে মরো, মরো ইয়ারে মরো আমারে আমার। আজ গোরা নট রা
কৃষ্ণ বলে আমার গোরা ওই না কৃষ্ণ কৃষ্ণ ওগো কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোরায়া ওগো ধুলাতে লোটা আকা কৃষ্ণ কৃষ্ণ আকা কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা ওই দেখো গোরায়া ধোলা তেল লোটা বলে কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কৃষ্ণ কোথায় বলে কৃষ্ণ কথা ওই ধুলাই গোনা করি যায় কৃষ্ণ কোথায় ধোলাই গোরা কবিরা কৃষ্ণ কথা ওগো ধুলাই গোনা করি যায় কৃষ্ণ কোথায় ওই ধলাই গড়া গড়ি যায় আমার কৃষ্ণ কোথায় ওগো কেঁদে কেঁদে বুকু ভাষা কৃষ্ণ কোথায় কেঁদে কেঁদে বুক ভাষা ধুলাই গোনা করি যায় এই কেঁদে কেঁদে বুক ভাষায় ধলাই গড়া করি যায় কেঁদে কেঁদে বুক ভাষায় ধলাই গড়া গড়ি যায় কেঁদে কেঁদে বুক ভাষায় ধলাই গড়া করি যায় কেঁদে কেঁদে বুক ভাষায় ধলাই গড়া গড়ি যায় কেঁদে কেঁদে বুক ভাষায় ধলাই গড়া করি যায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কৃষ্ণ বলে গো ওই দেখো ধোলাতে লোটা লোটা আরে মানো আরে মানো আরে মোর আমার গোনা লটো আমার গোডানত কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোরায়া ধুলাতে লুটা ধুলতে ওরা লোটা পতিত পাবন আমার গৌর হরি নবদ্বীপ চন্দ্র সোনার গৌর হরি সচি মাতার দুলালিয়া গৌর হরি এই যে সেলফি আস্তে এটা হরিবাস